দিচ্ছে যে আমাদের এবার যদি দাবি এই আজকালের মধ্যে না মানা হয়, মুখ্যমন্ত্রী যেখানে যাবে, যে জেলায় যাবে, প্রত্যেকটা জেলায় আমরা সংঘবদ্ধ। মুখ্যমন্ত্রী যে জেলায় যাবে সে জেলায় আমরা যেতে যাব। আমাদের দাবি, পুলিশ বলছে আমি ল অ্যান্ড অর্ডার মেনটেন করছি, আপনারা ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল কম্পারেটিভ এভলিউশন। তো তোমরা এতক্ষণ পর্যন্ত ভিডিওতে দেখলে যে আজকে সারাদিনে মোটামুটি কী ঘটনা ঘটেছে। তোমরা এর আগে হয়তো বা দেখে থাকতে পারো, তাও একবার তোমাদেরকে দেখালাম যে আজকে সারাদিনের কী কর্মসূচি ছিল। তো ব্যাপারটা হচ্ছে যে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আজকে অনেকেই এসেছিলে, সেই জন্য হয়তো আন্দোলনটা এত জোরদার হয়েছে। এর আগেও অনেকবার আমরা আন্দোলনে যুক্ত হয়েছিলাম, কিন্তু কখনোই এত জোরদার হয়নি। তোমাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আন্দোলনটা হয়তো সাফল্যমণ্ডিত হয়েছে। কিন্তু তাও আমি বলবো না যে সাফল্য লাভ করেছি, কারণ আমরা সাফল্য লাভের কোনো ধাপই আগাইনি। পুলিশ যেভাবে আজকে সক্রিয়তা দেখিয়েছে, যেভাবে যোগ্য চাকরি প্রার্থীদের ওপর আক্রমণ হানিয়েছে, তো তারপরে দেখার পর আর কিছু বলার থাকে না যদিও। তো যাই হোক, তোমরা এসেছিলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনেও এরকম অনেক কর্মসূচি গ্রহণ হবে যদি আমাদের যোগ্য প্রার্থীদের না চাকরি দেওয়া হয়। তো তোমরা এরকমভাবেই সক্রিয় অংশগ্রহণ করো, যাতে সরকার যে কোনো উপায়ই একটা ভ্যাকান্সি, পর্যাপ্ত ভ্যাকান্সি, আমরা যেটা দাবি করেছি 50,000 ভ্যাকান্সি নিয়ে আসে, যাতে 2022 স্টেট সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থীরা তাদের উপযুক্ত ন্যায্য দাবিটা আদায় করতে পারে। তো যাই হোক, এই আমাদের আন্দোলনের পরে তোমরা হয়তো দেখেছো নাকি জানি না, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি একটি জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন। তো সেখানে বেশ কিছু কথা উনি বলেছেন, সেই কথাগুলো একবার শুনে নাও, তারপরে আবার আমাদের ভিডিও কন্টিনিউ করব। একটু মায়া লাগে না? এত টিচার নেওয়া হবে, পোস্ট খালি আছে, আপনাদের জন্য নিতে পারছি না। মানে এই বিজেপি, সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য, কয়েকটা ফুরফুরের জন্য। প্রজাপতি ফুরফুরে উড়ে উড়ে বেড়াচ্ছে, চাকরি পেলে তাদের লোকসান। তারা চায় না পুলিশের লোক নেওয়া হোক। 60,000 পুলিশ রিক্রুটমেন্ট হবে, প্রায় 1 লক্ষের মতো টিচার রিক্রুট হবে, বিভিন্ন দপ্তরে 5 লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে। যেই আমরা রেডি করছি, টুক করে একটা কেস ঢুকে দিচ্ছে, আর দিয়ে হাসতে হাসতে বলছে দেখলে তো চাকরিটা করতে দেবো না, যেন জমিদারি পেয়ে গেছে। যাই হোক, তোমরা এতক্ষণ মাননীয় মুখ্যমন্ত্রীর শুনছিলে বক্তব্য, উনি কি রেখেছেন। তো এটা কিন্তু আমাদের আন্দোলনেরই ফল। এই আন্দোলনই একমাত্র পথ যেটা দ্বারা সরকারকে নড়ে চড়ে বসতে বাধ্য করব আমরা। তো যাই হোক, এরপরে যেটুকু শুনলাম, মানে যেটুকু খবর শুনেছি, খুব ভালো খবর পাইনি, কিন্তু যেটুকু শুনেছি সেটুকু কিন্তু পর্ষদ কিন্তু ইতিমধ্যে চিন্তাভাবনা করছে। তোমরা এর আগেও জানো যে আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় বলেছিলেন যে আমাদের কাছে পর্যাপ্ত ভ্যাকান্সি আছে, কিন্তু বিকাশ ভবন থেকে তার কোনো এখনও সদুত্তর পাওয়া যায়নি যে ভ্যাকান্সি কত আছে, প্রকাশ কবে করব। আজকে সেই জন্য কর্মসূচিটা ছিল বিকাশ ভবন যাওয়ার। তো ব্যাপারটা হচ্ছে যে দেখা যাক এরপরে কি হয়। আজকে তোমরা সারাদিন দেখেছো যে পুলিশ কিভাবে আমাদের মহিলা প্রার্থী যারা ছিলেন তাদেরকে পর্যন্ত টানা হেচড়া করেছে, কিভাবে ছাত্রছাত্রীদের আর্তনাদ, চাকরি প্রার্থীদের আর্তনাদ গড়ে উঠেছিল যে আমাদেরকে মৃত্যু দাও। কতটা দুঃখ কষ্ট হলে মানুষ এরকম কথাগুলো বলতে পারে যে আমাদেরকে মৃত্যু দাও। এত এত আন্দোলনকারী, হাজারে হাজারে আন্দোলনকারী, 4টে থানার পুলিশ লেগেছে কন্ট্রোল করতে, তাও কন্ট্রোল হয়নি। তো যাই হোক, আন্দোলনের ফল আশা করি ভালোই হবে। সামনের দিনে হয়তো আমরা কিছু সুরাহার পথ দেখতে পাবো, হয়তো কোনো আশার আলো আসবে। আমি তোমাদেরকে বারবার একটা কথাই বলেছি, যেভাবে হোক লোকসভা ভোটের আগে ভ্যাকান্সি তোমাদেরকে নিয়ে আসতেই হবে, ভ্যাকান্সির নোটিফিকেশন তোমাদেরকে নিয়ে আসতেই হবে। তার জন্য আরও কর্মসূচি দরকার হলে, প্রয়োজন পড়লে করতে হবে, কিন্তু
ভ্যাকান্সি নিয়ে আসতেই হবে, কারণ ভোট মিটে গেলে কিন্তু কেউ আর দেখবে না। তোমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে বুঝেছো যে মাননীয় বলছেন যে 1 লক্ষের বেশি শূন্যপদ আছে। তাহলে 1 লক্ষের বেশি শূন্যপদ থাকলে কেন রিক্রুটমেন্ট প্রসেসে এত দেরি হচ্ছে? কোনো আইনি জটিলতা নেই, তার সত্ত্বেও কেন রিক্রুটমেন্ট প্রসেসে দেরি হচ্ছে? তার সঠিক উপযুক্ত তথ্য পর্ষদ বা বিকাশ ভবন বা মাননীয় দপ্তর থেকে কেউই তো দিতে পারছে না। আজ 22 টেট পাস ক্যান্ডিডেটরা দেখিয়ে দিয়েছে যে ছাত্রছাত্রীদের পাওয়ার কত, না পাওয়ার যন্ত্রণাটা কত। পুলিশ টেনে হিচড়ে নিয়ে গেছে। এই অত্যাচার আর কতদিন চলবে এই অত্যাচার? আমরাও দেখতে চাই। তোমরা সংঘবদ্ধ হও, যেভাবে হোক না কেন। আজকের মতো আজকে যেমন তোমরা রাজপথ কাঁপিয়েছ, গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে, গোটা সংবাদ মাধ্যম জুড়ে শুধুমাত্র 22 স্টেট ক্যান্ডিডেটদেরই ছবি ছিল, তোমাদের আন্দোলনের কথাই চারদিকে চলছিল। তো আগামী দিনেও যতক্ষণ না নোটিফিকেশন বেরিয়েছে, যতক্ষণ না নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে, ততক্ষণ পর্যন্ত তোমরা সংঘবদ্ধ হয়ে লড়াই চালাও। আশা করি তোমাদের এই লড়াই তোমাদেরকে তোমাদের সামনের দিনে এগিয়ে যেতে সাহায্য করবে। একটা উপযুক্ত ভ্যাকান্সি এনে নিয়োগ প্রক্রিয়াকে করতে হবে। তাতে যেভাবেই হোক না কেন, আন্দোলন ছাড়া তো এখন আর কোনো পথ দেখতে পাচ্ছি না আমি। তো যাই হোক, তোমরা এসেছিলে, খুব ভালো লেগেছে। আগামী দিনের কর্মসূচি গৃহীত হলে আশা করি তোমরা এরকমভাবেই যোগদান করবে এবং নিজেদের ন্যায্য দাবিটাকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করবে। সবথেকে খারাপ লাগার বিষয় জানো আজকে কি? পুলিশের এত অতি সক্রিয়তা। পুলিশ এমনভাবে সক্রিয়তা দেখালো, টেনে হিঁচড়ে যেভাবে আমাদের 22 স্টেট ক্যান্ডিডেটদেরকে ভ্যানের মধ্যে তুললো এবং থানাতে নিয়ে গেল। কত শয়ে নারী, কত মেয়েদেরকে এইভাবে পুরুষ তোমার পুলিশ এসে তুলে নিয়ে চলে গেল। তো আমরা অসহায়, আমরা শুধু আমাদের ন্যায্য দাবির জন্য, হকের জন্য লড়াই করছি। আমাদের লড়াইটা সকলের সামনে নিয়ে আসতে হবে, যাতে সকলেই জানতে পারে যে যোগ্য প্রার্থী হওয়ার পরেও যোগ্য হকের চাকরি নিতে গিয়ে কত সংগ্রাম, কত লড়াই অংশগ্রহণ করতে হয়। যাই হোক, আজ আর বলার মতো কিছু নেই। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।